ওকে, যেটা আমরা ডিসকাস করতেছিলাম দ্য লেজারের ব্যাপারে। সো এ গ্রুপ অফ অ্যাকাউন্টস মেনটেন বাই এ কোম্পানি ইজ কল্ড লেজার। এ জেনারেল লেজার কন্টেন অল দ্য অ্যাসেট, দ্যাট মিন্স অল দ্য অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি অ্যাকাউন্টস। ওকে, দেখেন আমরা সকল অ্যাসেট, সকল লায়াবিলিটিস, সকল ওনার সিকিউরিটি গুলা আলাদা আলাদাভাবে কি করব, মেনটেন করব, সেটাকে বলা হবে লেজার। ওকে, দেখেন আমরা কিভাবে লেজারটা মেনটেন করব, দেখেন আচ্ছা একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে আমরা লেজারটা আসলে করবো কিভাবে, বুঝতে পারছেন? দেখেন লেজারটা আমরা করবো কিভাবে, একটা এক্সাম্পল দেওয়া আছে। দেন আমরা জার্নাল মনে করেন ক্যাশ ডেবিট 15,000 টাকা আর ক্যাপিটাল কত, ক্রেডিট 15,000 টাকা, বুঝতে পারছেন? এটা হলো জার্নাল। এখন আমাদের দেখেন এখানে কয়টা অ্যাকাউন্ট আছে, একটা দুইটা না, একটা ক্যাশ একটা ক্যাপিটাল, তাই না? ক্যাশ হলো অ্যাসেট অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাপিটাল হলো অনার সিকিউরিটি অ্যাকাউন্ট, তাই না? জি স্যার। ওকে, দেখেন এই দেখেন আমাদের কি হয়েছে, এই দুইটা অ্যাকাউন্টের জন্য আলাদা একটা দুইটা করা হয়েছে, অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটা হলো ক্যাশ, এটা হলো ক্যাপিটাল। এখন দেখেন লেজার করার জন্য আপনাদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার কলাম থাকবে। প্রথমটা ডেট, তারপরে এক্সপ্লানেশন, তারপরে রেফারেন্স নাম্বার, তারপরে ডেবিট, তারপরে ক্রেডিট, তারপরে ব্যালেন্স, বুঝতে পারছেন? এরকম ছয়টা স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচারে ছয়টা কলাম থাকবে। ছয়টা কলামে আপনি যখন ক্যাশের অ্যাকাউন্টটা করবেন তখন সকল ক্যাশ রিলেটেড এন্ট্রি গুলা এই ক্যাশে ঢুকবে, এই এই লেজারে ঢুকবে। আবার যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করবেন তখন ক্যাপিটাল রিলেটেড সকল আপনার অ্যাকাউন্ট গুলা এই ক্যাপিটালে বসবে। যেমন মনে করেন এখানে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে এখন দেখেন আমরা যখন ক্যাশে করব তখন এই যে ক্যাশ ডেবিট না, ডেবিটের ঠিক অপোজিট কোনটা, ক্রেডিট আছে, ক্রেডিট কি ক্যাপিটাল। আমরা কি করব, এই ক্যাপিটালটা এই পাশে এক্সপ্লানেশনে লিখবো ক্যাপিটাল। আর টাকা যেহেতু ক্যাশে ডেবিট আছে তো আপনি কোথায় লিখবেন, টাকার ঘর ডেবিটে লিখবেন। তারপরে এই টাকাটাই আবার ব্যালেন্সে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে 15,000 টাকা, মানে ডেবিটে লেখার পরে। ব্যালেন্সটা কিভাবে হচ্ছে, মানে ডেবিট মাইনাস ক্রেডিট বা ক্রেডিট মাইনাস হ্যাঁ হ্যাঁ, ডেবিট এটা এরকম? এটা পরে প্লাস মাইনাস পরে আসে, আপাতত আপনার বেসিকটা দেখেন। মানে আমি যে ডেবিটের ক্যাশের টাকা ডেবিট আছে না 15,000 টাকা, এইটাই দেখেন আমরা এই যে 15,000 টাকা এখানে বসাই দিছি। তারপরে এই 15,000 টাকা ব্যালেন্সে যে ওইটাই আপনার 15,000 টাকা আমি ট্রান্সফার করি, জাস্ট এটা ট্রান্সফার করা হয়েছে, এই 15,000 টাকা ব্যালেন্সে ট্রান্সফার করা হয়েছে, আর কিছুই না, বুঝতে পারছেন? আর দেখেন ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট 15,000 টাকা না। এখন দেখেন এখানে আমি ওই একই তারিখে আমি এখানে এক্সপ্লানেশন লিখতে হবে ক্যাশ, কোন টাকাটা কি পারপাস, ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে ক্যাশ লিখে যেহেতু ক্যাপিটালের টাকা ক্রেডিটের পাশে আছে আমি কোথায় লেখাবো, লিখবো টাকাটা ক্রেডিটে, আবার এটা ট্রান্সফার করবো ব্যালেন্সে, 15,000 টাকা ট্রান্সফার করবো ব্যালেন্সে। সো এইটাই হলো আপনার বেসিক, যে আপনার ডেবিটেড আপনি ক্যাশের যে অ্যাকাউন্টটা করতেছেন, যেন আমি ক্যাশ অ্যাকাউন্ট করলে ক্যাশের অ্যাকাউন্টের যে টাকাটা যেখানে থাকবে আমি সেখানেই লিখবো, বুঝা গেছে? যেমন ক্যাপিটাল টাকা ক্রেডিটে আমি এখানে ক্যাপিটাল লিখে এখানে এখানে ক্যাশ, আর এইখানেও হবে ঠিক উল্টাটা, যেমন ক্যাশ এখানে ডেবিট, তার উল্টা ক্রেডিট কোনটা, ক্যাপিটাল, এক্সপ্লানেশন হবে ক্যাপিটাল। আবার এখানে ক্যাপিটাল হলো আপনার ক্রেডিট, এর উল্টা কি ক্যাশ, এখানে এক্সপ্লানেশন হবে ক্যাশ, বুঝতে পারছেন? জার্নাল করে আমরা দেখা গেল যে মানে ইন্ডিভিজুয়াল ভাবে আবার ভাগ করব যতগুলো আমাদের জি জি দেখা জি গেল জি 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 কন্টেন্ট জি গুলো জি থাকে। জি 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 স্যার প্রত্যেকটা আলাদাভাবে। সবগুলা ভাগ করে কি একটাতেই রাখতে হবে, মানে ক্যাশের সবগুলা একটাতে রাখতে হবে? হ্যাঁ, ক্যাশ সব একটাতেই থাকবে, আবার এই সব একসাথে আমি দেখাবো, আমি সমস্যা নাই, এটা আমি দেখাচ্ছি। তাহলে তো দেখেন স্যার আগে বের করে পড়া লাগবে, তো কতটুকু জায়গা নেবে এটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, এটা আপনাকে আপনার এটা করতে করতে শিখবেন, প্রথমে তো বুঝতে পারবেন না। যেমন মনে করেন আপনি এইখানে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এইখানে দেখেন এখানে ক্যাশ কয়টা আছে, একটা, প্রত্যেকটার সাথেই ক্যাশ আছে মনে হয় অলমোস্ট, ক্যাশ 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 ক্যাশ, এখানে মনে ক্যাশ নাই, এখানে ক্যাশ, এখানে ক্যাশ, দেখেন এখানে ক্যাশটাই হলো সবচেয়ে বেশি, একটু জায়গা টোটাল রাখবে। আর দেখেন ক্যাপিটালের একটাই, এই জন্য কোনো জায়গা লাগবে না, একটাই এন্ট্রি দিলেই হবে। রেন্ট এক্সপেন্স একটাই, লন্ড্রি ইকুইপমেন্ট একটাই, প্রিপেড ইন্স্যুরেন্স একটাই, নোটস পেবল একটাই, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটাই, অ্যাকাউন্টস পেবল একটাই, ড্রয়িংস একটাই, সার্ভিস রেভিনিউ একটাই। তার মানে শুধুমাত্র ক্যাশের জন্য আপনি একটু বেশি জায়গা লাগতেছে, বাকি সবগুলোর জন্য একটা এন্ট্রির জন্য জায়গা লাগতেছে, বুঝতে পারছেন? জি, জি। ওকে, তাহলে এখন আমরা আবার লেজারে যাই। তাহলে লেজার তো বুঝতেই পারলেন যে কিভাবে করব, এগুলো সব নিয়ম দেখাচ্ছে, যেখানে তারিখ দেব এখানে টাকা লিখবো, সব নিয়ম দেখাচ্ছে। এখানে তারিখ মানে এই যে তারিখ, এই তারিখ মিলে গেল, তারপরে যে এই অ্যামাউন্ট মিলে গেল, সেইগুলোই দেখাচ্ছে, বুঝতে পারছেন?
এটা এমন কিছু না, আমরা যখন করবো তখন বুঝতে পারবেন। রেফারেন্সটা কখন শিখবো আমরা? আচ্ছা, রেফারেন্সটা কি? রেফারেন্সটা হলো যখন রিয়েল লাইফে যখন আমরা করি তখন রেফারেন্স। আর এখানে দেখেন রেফারেন্স দিয়ে দিছে, তো ওই জন্য রেফারেন্স দিছে। নর্মালি রেফারেন্সের আমাদের যখন আমরা এখানেই করব তখন কাজে লাগবে না। তারপর আমাদের জানার জন্য বলতেছি, রেফারেন্সটা হয় যখন আপনি যখন একটা এক্সপেন্স বা কিছু ক্যাশ রিসিভ হয়, তখন আমরা যখন রিয়েল লাইফে যখন একটা ভাউচার ক্রিয়েট করতে হয়, ভাউচার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দিতে হয় যে এই সিকোয়েন্স নাম্বার রেফারেন্স নাম্বার, এই ক্যাশটা কোথা থেকে আসলো, বুঝতে পারছেন? ওই রেফারেন্সটা এটা, যদিও আমাদের এখানে এটা কাজে লাগতেছে না, বুঝতে পারছেন সবাই? এটা কি ইউনিক নাম্বার আকারে হবে না, মানে কোন আন্ডারে হ্যাঁ, আসলো এটা ইউনিক। ক্যাশের জন্য যেমন 10, আপনার ক্যাপিটালের জন্য 25, ইউনিক এটা আপনার, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা যে ম্যাথটা করলাম আজকে, জার্নাল এন্ট্রি করলাম, সেটাকে আমরা এখন লেজারে ট্রান্সফার করব। লেজারে ট্রান্সফার করে দেখবো আসলে লেজারটা কিভাবে করতে হয়। মানে আপনি একটা প্র্যাকটিক্যালি একটা লেজার আপনি মানে জার্নাল থেকে কিভাবে লেজার অ্যাকাউন্ট গুলো সেপারেট করে এটা ট্রান্সফার করতে হয়, সেটাই আমরা দেখবো। সো এই যে দেখেন, প্রথমে আমরা যেটা করব ক্যাশ অ্যাকাউন্টটা করব। প্রথমে কোনটা করব? ক্যাশ। অথবা যদি আপনি প্রত্যেকটা, এখন আপনাকে লেজার করার জন্য প্রথমে আপনাকে যেটা প্রথমেই জানতে হবে সেটা হলো এখানে টোটাল কয়টা অ্যাকাউন্ট হবে, সেটা আপনি জানবেন হলো জার্নাল দেখে। কিভাবে দেখেন? ক্যাশ, এটা একটা অ্যাকাউন্ট। ক্যাপিটাল, এটা আরেকটা অ্যাকাউন্ট, দুইটা। রেন এক্সপেন্স, এটা একটা, তিনটা। ক্যাশ তো করে ফেলছি। লন্ড্রি ইকুইপমেন্ট, এটা একটা, চারটা। নোটস পেবল একটা, পাঁচটা। প্রিপেড ইন্স্যুরেন্স একটা, ছয়টা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সাতটা। অ্যাকাউন্টস পেবল, আটটা। ড্রয়িং, নয়টা। সার্ভিস রেভিনিউ, 10টা। টোটাল 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে 10টা স্ট্রাকচার করতে হবে আপনাকে। 10টা স্ট্রাকচার আলাদা আলাদাভাবে করতে হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এখানে দেখেন 10টা করেছে। ক্যাশের জন্য আলাদা, প্রিপেড ইন্স্যুরেন্স, লন্ড্রি ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে হলো আপনার ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। এরকম টোটাল 10টা স্ট্রাকচার হবে, 10টা অ্যাকাউন্ট হবে। যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সে কয়েকটা অ্যাকাউন্টই আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে তারপরে আপনি ট্রান্সফার করেন, অথবা আপনি একটা করে তারপরে আরেকটা করেন, নো প্রবলেম, এটা তো কোনো সমস্যা নাই। এবং সিরিয়ালও কোনো সমস্যা নাই। আপনি ক্যাশের পরে প্রিপেড ইন্স্যুরেন্স হবে, নো। আপনি ক্যাশের পরে যেমন এখানে ক্যাশের পরে যেমন এখানে আপনার ক্যাপিটাল আছে, আপনি ক্যাশের পরে ক্যাপিটাল করে ফেললেন, কোনো সমস্যা নাই। আবার রেন্ট আছে, তারপর রেন্ট করলেন, কোনো সমস্যা নাই। সিরিয়াল কোনো ব্যাপার না, আপনার আপনি অ্যাকাউন্ট গুলো থাকলেই হলো, বুঝতে পারছেন? তো আমরা প্রথমে দেখবো ক্যাশটা। ক্যাশটা এখানে বড়, আর বাকিগুলা কোনো মানে একেবারে সিম্পল। আপনি যদি ক্যাশটা বুঝেন, বাকিগুলা বুঝতে আপনার কোনো সমস্যাই হবে না। সো আপনারা মনোযোগ সহকারে ক্যাশ অ্যাকাউন্টটা কিভাবে করা হয়েছে সেইটা আগে দেখার চেষ্টা করেন। দেখেন, প্রথমে দেখেন, প্রথমে আমাদের ডেট ছিল সেপ্টেম্বর 2010, সেপ্টেম্বর 1। এখানে ক্যাশ ডেবিট ছিল 20,000 টাকা, বব স্যাম্পল ক্যাপিটাল ক্রেডিট ছিল 10,000 টাকা। এখন আমরা যখন ই করব, লেজার করব, তখন আমাদের প্রথমে যে অ্যাকাউন্টটা করব সেই অ্যাকাউন্টটার কি করতে হবে? হেডিং দিতে হবে। প্রথমে আমরা দেখেন ক্যাশ, আমরা কি দেখতেছি? ক্যাশ। তো আপনি হেডিং দিয়ে দিলেন। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনাদের কি করবেন? স্ট্রাকচার করবেন। কয়টা? 1 2 3 4 5 6, 6 কলামের আপনি কি করবেন? স্ট্রাকচার করবেন। প্রথম কলামে লিখবেন ডেট, পরে এক্সপ্লানেশন, তারপরে রেফারেন্স, তারপরে ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। যদিও এইতে ওরা এক্সপ্লানেশন লেখে নাই। এক্সপ্লানেশন মানে আপনার ওই অ্যাকাউন্ট টাইটেলটা লিখতে হবে, মানে ওইটা আপনার ডেবিট, এটা যদি হয় ডেবিট তাহলে ডেবিট, এটা যদি হয়, যদি ক্যাশ যদি ডেবিট হয় তাহলে ক্রেডিট অ্যাকাউন্টটা এখানে লিখবো। আবার যদি আপনার ক্যাশ যদি ক্রেডিট হয় তাহলে ডেবিটের অ্যাকাউন্টটা এখানে লিখবো। এখন যদি ওরা বেশি শর্টকাট করে ফেলছে, বুঝতে পারছেন? এখন দেখেন, আমি যখন ক্যাশ শুরু করব, তো ফার্স্টেই আপনি দেখবেন ক্যাশ ডেবিট কত? 20,000 টাকা। এর এগেনস্টে ক্রেডিট কি? ক্যাপিটাল না? জি হ্যাঁ, স্যার। ক্যাপিটাল। তাহলে আপনার এখানে আপনার সেপ্টেম্বর 1-এ এখানে এক্সপ্লানেশন হবে ক্যাপিটাল। আবার তারপরে যেটা হবে, ক্যাশের টাকাটা কোথায় আছে? ডেবিটে না ক্রেডিটে? দেখেন, ক্যাশের টাকাটা আছে ডেবিটে। তো ডেবিটে। আপনি এখানেও লিখবেন ডেবিট পাশে, বুঝা গেছে? ডেবিট পাশে লিখে এটা ট্রান্সফার করে দেবেন ব্যালেন্সের দিকে, 20,000 টাকা। তাহলে প্রথম এন্ট্রি কমপ্লিট, বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার একটু বলেন। ওকে, আবার আর বলতেছি। হ্যাঁ, বলেন। আপনি যে করেছেন এগুলো আমরা খাতায় করলে হবে না স্যার, এক্সেলে করতে হবে স্যার, এক্সেল শিটে? খাতায় করতে হবে। ওকে, তারপরে দেখেন, এই যে দেখেন, আমি আবার বলতেছি, আপনারা একটু খেয়াল করেন। আমি করতেছি ক্যাশ অ্যাকাউন্ট,
তাহলে আমি প্রথমে কি করলাম, ক্যাশ অ্যাকাউন্টের জন্য একটা হেডিং দিয়ে দিলাম ক্যাশ, বুঝতে পারছেন। তারপরে কি করব, তারপরে দেখেন এখানে যে এন্ট্রি আছে ক্যাশ ডেবিট বব স্যাম্পল ক্যাপিটাল ক্রেডিট 20,000। তো আমি যখন ক্যাশ অ্যাকাউন্ট করতেছি, তো ক্যাশের এখানে ডেবিট আছে, তো ডেবিটের এগেনস্টে ক্রেডিট কি আছে সেটা আমাকে দেখতে হবে। এখানে ক্রেডিট আছে ক্যাপিটাল, তারপরে আমার এক্সপ্লানেশনে 1 তারিখে হবে ক্যাপিটাল, বুঝা গেছে। তারপরে আমার ক্যাশের টাকাটা, আমি যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট করতেছি, ক্যাশের টাকাটা কোথায় আছে, ডেবিটে না ক্রেডিটে, যেহেতু আছে ক্যাশের টাকা ডেবিটে, তখন আমি এখানে কি করব, এখানে দেখাবো ডেবিটে 20,000 টাকা। সেই 20,000 টাকা আবার ট্রান্সফার কোথায় করব, ব্যালেন্সে, বুঝতে পারছেন। জি স্যার। ওকে, নেক্সট দেখেন আবার আবার চলে যায় জার্নালে, দেখেন পরের এন্ট্রিতে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আমি বলছিলাম আপনার ঠিক অল্টারনেটিভ অ্যাকাউন্টটা করতে হবে। এখানে ক্যাশের টাকাটা আছে ক্রেডিট পাশে, আর এটা ডেবিট কি, রেন্ট এক্সপেন্স না। জি স্যার। এখন দেখেন এখানে লিখতে হবে সেপ্টেম্বর 2 তারিখে রেন্ট এক্সপেন্স, যদি ওরা লেখে নাই বেশি শর্টকাট করে রেন্ট এক্সপেন্স। আর ক্যাশের টাকা কোথায় আছে, ক্রেডিট পাশে না, 1,000 টাকা। তাহলে আমাদের টাকাটাও চলে যাবে ক্রেডিট পাশে 1,000 টাকা। এখন দেখেন আগে ছিল ব্যালেন্স 20,000 টাকা, এখন ডেবিট থেকে যদি 1,000 টাকা ক্রেডিট হয়ে যায়, তাহলে বাকি থাকে কত, 19,000 টাকা। ব্যালেন্স এখন 19,000 টাকা, বুঝতে স্যার, এই পারছেন। জিনিসটা বুঝতেছি না যে আমি ডেবিট থেকে বিয়োগ করব না ক্রেডিট থেকে বিয়োগ করব, কারণ নিচের গুলা যদি আমি দেখি ব্যালেন্স, আমার ক্রেডিটেও মান থাকলেও ওটাও বসা হচ্ছে। ফর এক্সাম্পল আমি 4 নাম্বার যদি আপনি টেবিলটা দেখেন, তাহলে ওখানে দেখা কোনটা গেছে থেকে কোনটা কি বিয়োগ করব ওইটা বলতেছি। ওকে ওকে, আমি বলতেছি, যদি ডেবিট হয় ডেবিটের সাথে ডেবিট যোগ করতে হবে, ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ করতে হবে, বুঝতে পারছেন। তাহলে ডেবিট ডেবিট যোগ করতে হবে, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করতে হবে। আর যদি ক্রেডিট হয় ক্রেডিট ক্রেডিট যোগ করতে হবে, আর ক্রেডিট ডেবিট থেকে বাদ দিতে হবে। আচ্ছা, এমনও হলো স্যার, দেখা গেল যে ক্রেডিটের সংখ্যাটা বেশি, ডেবিটের সংখ্যাগুলো কম, এটা তাহলে কখনোই হবে আমার না, এখানে ব্যালেন্সটা কিরকম হবে? এখানে কখনোই হবে না। আমি তো আপনাদের বলি, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং সব সময় ডেবিট হবে, সব সময় ডেবিট ব্যালেন্স হবে। রেভিনিউ, অনার সিকিউরিটি আর হলো লায়াবিলিটি, এই অ্যাকাউন্টগুলো সব সময় ক্রেডিট ব্যালেন্স হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের আমি আর একটু করি, তাহলে আপনি আরো বুঝতে পারবেন, বুঝতে পারছেন। এটা এখনই তো মানে কেবল শুরু করলেন তো এই জন্য। তাহলে আমি দিয়ে কি করলাম, তাহলে এখানে সেপ্টেম্বর 2 তারিখে কি হবে, রেন্ট এক্সপেন্সে ক্রেডিট, আমার ক্যাশের টাকা কত ছিল, ক্রেডিট কত 1,000 টাকা। তারপর আমাদের ব্যালেন্স কত আসলো, 20,000 থেকে 1,000 টাকা কমে গেল। যেহেতু 20,000 টাকা ছিল, সিম্পল জিনিস দেখেন, আমার বিজনেসে জমা ছিল 20,000 টাকা, এখান থেকে 1,000 টাকা খরচ হয়ে গেছে রেন্ট এক্সপেন্সে, তাহলে 20,000 থেকে 1,000 বাদ দিলে তো 19,000 টাকাই হবে, আমি যদি কমন সেন্সে অ্যাপ্লাই করি, তাই না। আমার 19,000 টাকা ব্যালেন্স থাকবে এখন। ওকে, তারপরে দেখেন 3 নম্বরে দেখেন লন্ড্রি ইকুইপমেন্ট কত, 25,000 টাকা, এর সাথে ক্যাশ কি ক্রেডিট কত, 10,000 টাকা। আমরা অ্যাকাউন্ট করতেছি ক্যাশ অ্যাকাউন্ট, তো ক্যাশ অ্যাকাউন্ট হলো ক্রেডিট, এর এগেইনস্টে ডেবিট কোনটা, লন্ড্রি ইকুইপমেন্ট। তাহলে দেখেন আমরা এইখানে 3 তারিখে লন্ড্রি ইকুইপমেন্ট নামে কত টাকা ক্রেডিট করব, 10,000 টাকা, কারণ আমি এখানে ক্রেডিট ছিল কত, 10,000 টাকা, 10,000 টাকা, তাই না। এখন দেখেন 19,000 টাকা থেকে এই 10,000 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে যা টাকা থাকবে সেটা হলো আমাদের ব্যালেন্স, 9,000 টাকা ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এটা এটা ব্যালেন্স কিন্তু ডেবিট ব্যালেন্স। জি স্যার। ওকে, তারপরে দেখেন স্যার আপনি বললেন না যে ক্রেডিট ক্রেডিট প্লাস করতে হবে? এটা হলো অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রেডিট ক্রেডিট প্লাস করতে হবে, মনে করেন নোটস পেয়েবল ক্রেডিট, আরো নোটস পেয়েবল আসলো, তখন এই ক্রেডিট ক্রেডিট যোগ করতে প্লাস করতে হবে। আর এখানে যদি অলরেডি ডেবিট ব্যালেন্স আছে, তো এই ডেবিট ব্যালেন্স থাকাকালীন সময় আমি তো এটা আমি ফার্স্টেরটা ডেবিট দিয়ে দেখছি তো, হ্যাঁ ফার্স্ট একটা ডেবিট, তো এই ডেবিটটা সবসময় ব্যালেন্সটা আপনার ডেবিট হয়ে গেছে। ব্যালেন্সটা ডেবিট, এই হলো এই টাকাটার ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট গুলো বাদ যাচ্ছে, বুঝতে পারছেন। আবার যখন দেখবেন, আবার যখন ডেবিট আসবে তখন আবার যোগ হবে, দেখবেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে আসতেছি, আস্তে আস্তে বুঝবেন। ওকে, তারপরে দেখেন এখানে তো লন্ড্রিটা দেখালাম আমি, 10,000 টাকা হলো, এটা হলো আপনার কি হলো, 10,000 টাকা আমরা ক্রেডিটে লিখে মাইনাস করছি 19,000 টাকা থেকে, থাকলে ব্যালেন্স থাকলো কত, 9,000। তারপরে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট 1,200, ক্যাশ ক্রেডিট 1,200, তাহলে আমাদের কি ক্যাশ ক্রেডিট, তাহলে এখানে দেখেন আপনার এই যে ক্যাশ ক্রেডিট 1,200, তাহলে আমাদের আগে ব্যালেন্স কত, 9,000 টাকা, 9,000 থেকে 1,200 টাকা বাদ দিলে কত থাকবে, 7,800, 7,800। হ্যাঁ 7,800।
তাহলে এটা হলো বাদ গেল। তারপরে দেখেন আপনার এখানে নাই, এই যে এখানে আছে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট কত 700। তাহলে দেখেন আমরা এখান থেকে আমাদের এই যে 20 তারিখে 700 টাকা ক্রেডিট পাশে দিলাম, তারপরে আমি বাদ দিলাম 7800 থেকে 700 বাদ দিলে কত হয় 7100। বুঝতে পারছেন? 7100। ব্যালেন্স কত 7100। তারপরে দেখেন লাস্টে আবার ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্যাশ আর ক্রেডিট। রেভিনিউ। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমাদের তাহলে কি হবে, ক্যাশ ডেবিট 6200 টাকা লিখতে হবে। তাহলে আমরা ক্যাশ লিখলাম, ডেবিট 6200। এখন কিন্তু এই 7100 সাথে এই 7200 টাকা যোগ করতে হবে, যোগ করে আমার যোগ হবে। এখন ব্যালেন্স 30 তারিখে আমার ব্যালেন্স কত 13,300 13,300। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি আমি আবার বলতেছি, দেখেন আপনাকে প্রথমে দেখতে হবে ব্যালেন্সটা কি ব্যালেন্স। এটা হলো ক্যাশ একটা অ্যাসেট ব্যালেন্স, অ্যাসেট, এটা হলো সবসময় ডেবিট ব্যালেন্স হবে। তো এখানে সবসময় ডেবিট থেকে ক্রেডিট বাদ দেওয়ার পরে টরে এইখানে যে টাকাটা থাকবে ওটা ডেবিট ব্যালেন্সই হবে। আর এটা জিরো হইতে পারে কিন্তু জীবনে ক্রেডিট ব্যালেন্স হবে না। বুঝতে পারছেন? সে ফর এক্সাম্পল আপনার কাছে কোনো টাকা নাই, মানে আপনার কাছে 0 টাকা আছে, তা আপনি কি ওই টাকা এখন কিছু খরচ করতে পারবেন ক্যাশ থেকে? না স্যার। তো সেক্ষেত্রে এটা স্যার তার মানে স্যার ক্রেডিট ব্যালেন্সটা মাইনাসের হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস, এটা মাইনাসের মানে এটা অ্যাসেট কমে যাচ্ছে, এই জন্য এটা মাইনাসের অ্যামাউন্ট। এটা বুঝতে পারছেন? এটা মাইনাসের অ্যামাউন্ট আর এটা বাড়তেছে, এটা হলো প্লাসের অ্যামাউন্ট। তাহলে মনে করেন যে ডেবিট আর ডেবিট, এই যে এই ডেবিটের সাথে এই ডেবিট কিন্তু যোগ হবে, আর ডেবিটের সাথে যদি ক্রেডিট হয় তাহলে এটা মাইনাস হবে। বুঝতে পারছেন ব্যালেন্সে? এখানে ক্যাশ যখন ডেবিট থাকে তখন কি আমরা মানে আদার্স গুলা নিব না? বুঝলাম না, ক্যাশ ডেবিট থাকলে আদৌ নিব না মানে বুঝলাম না। মানে ইকুইপমেন্ট যখন আসছিল তখন ক্যাশ যখন ক্রেডিট ছিল তখন আমরা ইকুইপমেন্টের এটা ক্রেডিটে বসাইছি। না, আমরা তো ক্যাশ, আপনি কোন অ্যাকাউন্ট করতেছেন দেখতে হবে, ক্যাশের অ্যাকাউন্ট করতেছেন আপনি। ক্যাশ রিলেটেড যত জার্নাল এখানে, সরি যত এন্ট্রি সেখানে এখানে আসবে। যেমন যেমন এখানে ক্যাশ ছিল 20,000 টাকা, তো আমি এখানে ক্যাশেরটা 20,000 টাকা ডেবিটে বসাইছি, ক্যাশ ডেবিটে ছিল। তারপর দেখেন এখানে ক্যাশ ছিল, ক্রেডিট ছিল 1,000 টাকা, তো আমি এখানে ক্রেডিটে বসাইছি 1,000 টাকা। মানে ক্যাশ যেখানে যেখানে আছে সেখানে, যদি ক্যাশ ডেবিটে থাকে ডেবিটে বসাবেন, তাহলে ডেবিট ডেবিট যোগ হবে। ক্যাশ যদি ক্রেডিট থাকে এটা ডেবিট ক্রেডিট এটা মাইনাস যাবে ব্যালেন্সে। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আর কোনো কনফিউশন আছে কারো? হ্যালো, ওকে। তারপর যদি ক্যাশটা যদি আপনারা বুঝে ফেলেন, বাকিগুলা বোঝা কোনো সমস্যাই নাই, বাকিগুলো একটা করে এন্ট্রি। দেখেন ক্যাশের পরে যদি আপনি মনে করেন, আমি এখন যদি দেখি ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট করব আমি, দেখেন এখানে ক্যাপিটাল করে দেওয়া আছে, ক্যাপিটাল, ক্যাপিটালে মাত্র একটা মাত্র অ্যাকাউন্টই এখানে আছে, ক্যাপিটাল আর কোনো অ্যাকাউন্টই নাই। মানে মনে করেন ওই ওই মাসে সে শুধু একবারই ইনভেস্ট করেছিল, কত টাকা 20,000 টাকা। ক্যাপিটাল কত 20,000 টাকা, ক্রেডিট না ডেবিটে ক্যাপিটাল টাকাটা? ক্রেডিটে, তাই না? ক্রেডিটে। হ্যাঁ, স্যার ক্রেডিটে। দেখেন আমরা দেখেন এই ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল, ক্যাপিটাল টাকা সেপ্টেম্বর 1, দেখেন আমরা ক্রেডিটে বসাইছি 20,000 টাকা। ব্যালেন্স কত এখানে 20,000 টাকা। এই 20,000 টাকা ব্যালেন্সটা কিন্তু এই যে ক্রেডিটটা, ক্রেডিট ব্যালেন্স, এটা এই ব্যালেন্সটা কি ক্রেডিট ব্যালেন্স। বুঝতে পারছেন? কারণ কারণ প্রথম ব্যালেন্সটাই ছিল ক্রেডিট, পরে এটা ট্রান্সফার হয়ে গেল, তাহলে এটা ক্রেডিট ব্যালেন্সই হবে। আর এই যে এইখানে এক্সপ্লানেশনে আপনারা চাইলে এখানে দিতে হবে হলো আপনার ক্যাশ, এক্সপ্লানেশনে কি দিতে হবে, ক্যাশ। তাহলে ক্যাশ ক্রেডিট কত, ক্যাশ লিখবেন, আর ক্যাপিটাল যেহেতু ক্রেডিট, ক্রেডিট লিখবেন 20,000 টাকা, ব্যালেন্স হলো 20,000 টাকা। বুঝতে পারছেন? তার মানে কি দেখেন, এই যে আমরা যখন ক্যাশ করেছিলাম তখন ডেবিট করেছিলাম 20,000 টাকা, আর যখন ক্যাপিটাল করব তখন ক্রেডিট করব কত 20,000 টাকা। তাহলে এখানে হবে কি ক্যাশের এগেনস্ট, এখানে হবে ক্যাপিটাল, আর এখানে ক্যাপিটাল এগেনস্ট এটা হবে ক্যাশ। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে। তারপরে দেখেন আমাদের ক্যাপিটালের পরে আমরা যদি রেন্ট এক্সপেন্সটা দেখি, দেখেন সবাই খরচ, এটা তো খরচের হিসাব, ডেবিট ব্যালেন্স হবে নরমালি। দেখেন রেন্ট এক্সপেন্স দেখেন ওই যে সেপ্টেম্বর 2 ওরা কি ডেবিট, ডেবিট ছিল 1,000 টাকা, আমরা ডেবিটে লিখে এটা ব্যালেন্সে ট্রান্সফার করে দিয়েছি 1,000 টাকা, ট্রান্সফার শেষ, দ্যাটস ইট, কমপ্লিট। এটা কিন্তু আর কিছুই নাই। তারপরে দেখেন, তারপরে
ক্যাশ তো করেছি, রেন্ট করলাম। লন্ড্রি ইকুইপমেন্ট কত টাকা? 20,000 টাকা, সরি 25,000 টাকা। দেখেন লন্ড্রি ইকুইপমেন্টের এগেনস্টে দুইটা অ্যামাউন্ট আছে, একটা হলো ক্যাশ, একটা হলো নোটস পেয়েবল 10,000 আর হলো 15,000। তো আপনি ডাইরেক্ট লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট 25,000 দিলেও হবে, আর অথবা 10,000 ডেবিটে প্রথমে 10,000 টাকা, তারপরে 15,000 টাকা করে টোটাল 25,000 টাকা দিলেও হবে, কোনো সমস্যা নাই। দেখেন লন্ড্রি ইকুইপমেন্ট কোথায়? লন্ড্রি ইকুইপমেন্ট ডাইরেক্ট ওরা 25,000 দিয়ে দিচ্ছে ডেবিট পাশে, এটা ব্যালেন্স কত আসছে? 25,000 টাকা হয়ে গেল, বুঝতে পারছেন? তারপরে দেখেন নোটস পেয়েবল কোথায় আছে? ক্রেডিট পাশে 15,000 টাকা। তাহলে নোটস পেয়েবল দেখি আমরা, নোটস পেয়েবল দেখেন ক্রেডিট পাশে কত? 15,000 টাকা, ব্যালেন্সিং গেল 15,000 টাকা। তারপরে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স কোথায়? ডেবিটে 1,200। দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে 1,200, সেপ্টেম্বর 4 1,200, ব্যালেন্স 1,200, শেষ, প্রিপেড ইন্স্যুরেন্স শেষ। তারপরে দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত? সেপ্টেম্বরে 10 কত? কত? 200। তারপর আমরা অ্যাডভার্টাইজিং দেখি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সেপ্টেম্বর 10, ডেবিট 200, ব্যালেন্স 200। তারপরে দেখেন আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত? 200। তাহলে আমরা দেখি অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল সেপ্টেম্বর 10 কত? ক্রেডিট 200, ব্যালেন্স 200। আর অ্যাকাউন্ট পেয়েবলটা আসলো কোথা থেকে? যদি আপনি লিখতে চান তাহলে আপনি দিতে পারেন অ্যাকাউন্টস পেয়েবল এগেইনস্টে কি আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তো এখানে হয়তো হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এনে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল, এতটুকুই। তারপরে দেখেন আমাদের ড্রয়িংস কত? 700। দেখেন আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট এখানে করে দেওয়া আছে, কোথায়? এই যে ড্রয়িংস কত? ডেবিট পাশে কত? 700, ব্যালেন্স 700। তারপরে দেখেন আপনার ক্যাশ তো করে সার্ভিস রেভিনিউ কত? 6,200। তাহলে আমরা দেখি সার্ভিস রেভিনিউ কোথায়? সার্ভিস রেভিনিউ স্যার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের উপরে। এই যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ দেখেন আপনার 6,200 ক্রেডিট, ব্যালেন্স 6,200, শেষ। অ্যাকাউন্ট মানে আপনার লেজার করা শেষ। দেখেন কার কোনো কনফিউশন আছে কিনা? স্যার এক্সপেন্স আগে তো হচ্ছে আমরা সব একসাথে দিয়ে দিতাম, এখন তো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে, যে সার্ভিস একটা হচ্ছে রেন্টের জন্য, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য, আলাদা হ্যাঁ, আলাদা হচ্ছে। আলাদা করতে হবে, মানে প্রত্যেকটা এক্সপেন্স জন্য আলাদা হবে। কারণ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স তো আরো হতে পারে, এখানে তো মাত্র আমরা একটা মাসের এন্ট্রি দেখাইছি। তো অ্যাডভার্টাইজিং যদি পরবর্তী মাসে করে তখন এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে আসবে। আর রেন্ট যখন আবার নতুন করে রেন্ট দিবে তখন আবার এই রেন্টের জায়গা, আমরা যদি 1 বছরের জন্য করি, এটা তো 1 মাসের জন্য করেছি, আমরা যদি 1 বছরের জন্য করি তাহলে স্যার অ্যাডভার্টাইজিং যদি আগেরটাই প্রতি মাসে একটা করে করলে 12টা হবে, তাহলে আমরা তখন আমরা কি ডেবিটের সাথে ডেবিট যোগ করে এই ব্যালেন্স বেড়ে যাবে। আবার রেন্ট যখন আরো বাড়বে, যখন প্রতি মাসে দেওয়া হবে তখন প্রতি মাসে তো ভাড়া দিতে হবে, তখন আমাদের আরো বাড়বে, বুঝতে পারছেন? রেন্টটা রেন্টে যাবে। বুঝতে পারছি স্যার। আগে যে আমাদের ফার্স্টে যে টেবিলটা মানে প্রথম দিকে আমরা যেটা পড়েছিলাম, তো ওটাতে তো হচ্ছে সবগুলারই এক্সপেন্স একসাথে নিয়ে আসছিলাম। হ্যাঁ, ওইটা তো আপনার ইকুয়েশনে ইফেক্টটা দেখাইছি, ওখানে তো আমরা ডেবিটকে বা লেজার দেখাই, এখন লেজার দেখাচ্ছি। স্যার এক্সপ্লেনেশনটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে, যেমন স্যার ক্যাশেরটা বুঝতে পারছি, বাট এর পরের গুলা ক্যাশেটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন। মনে করেন ক্যাশে যেমন ডেবিট কত? 20,000 টাকার ক্যাশ ডেবিট, আমি অ্যাকাউন্ট করতেছি ক্যাশে, এর এগেনস্টে ক্রেডিট কোনটা, বা ডেবিট যদি ক্যাশ যদি ক্রেডিট থাকে এর এগেনস্টে ডেবিট কোনটা সেটা লিখতে হবে। যেমন এখানে ক্যাশ ডেবিট আর ক্রেডিট কি? ক্যাপিটাল, বুঝতে পারছেন? জি স্যার এটা বুঝতে পারছি। তাহলে এখানে হবে ক্যাপিটাল। তারপরে দেখেন ক্যাশ এখানে কি? ক্রেডিট, এর এগেনস্টে ডেবিট কোনটা? রেন্ট এক্সপেন্স, তাহলে এখানে হবে 2 তারিখে রেন্ট এক্সপেন্স এত টাকা, বুঝতে পারছেন? আর বাকিগুলো একই রকম। যেমন প্রিপেড ইন্স্যুরেন্স করেছি, প্রিপেড ইন্স্যুরেন্স কত? 1,200 টাকা ডেবিট পাশে। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্সটা আমরা কত? সেপ্টেম্বরের 4 তারিখে। দেখেন সেপ্টেম্বরের 4 তারিখে প্রিপেড ইন্স্যুরেন্সের এগেনস্টে ক্রেডিট ছিল ক্যাশ, সো এইখানে আমাদের বসাতে হবে ক্যাশ, টাকা ডেবিটই বুঝবে, বুঝতে পারছেন? যেমন লন্ড্রি ইকুইপমেন্ট কত? 25,000 টাকা, এটা হলো আপনার কি? ডেবিট, এটা এগেইনস্ট ডেবিট, তাহলে এগেইনস্টে ক্রেডিট কত? কি কি ছিল দেখেন, এটার এগেইনস্টে ক্রেডিট ছিল ক্যাশ এন্ড নোটস পেয়েবল 10,000 আর 15,000, টোটাল 25,000, বুঝতে পারছেন? তো দুইটাই লিখবো, ক্যাশ নোটস পেয়েবল?
হ্যাঁ, আপনি যদি 25,000 টাকা করে যদি এই করতে এখানে যদি ডাইরেক্ট না লেখেন তাহলে ক্যাশ লিখবেন আগে 15,000 টাকা ডেবিট পাশে, আবার ব্যালেন্সে দিবেন 15,000, তারপরে নোটস পেয়েবল লিখবেন 15,000 টাকা, ব্যালেন্সে লিখবেন 25,000 টাকা, শেষ, একই তো। স্যার এখানে যে সিরিয়াল গুলো করছে স্যার, মানে এই সিরিয়াল কি হচ্ছে আমাদের এরকম মানে ইচ্ছা মতো করতে হবে? হ্যাঁ, আপনারা ইচ্ছা মতো করবেন, আপনাদের এই সিরিয়াল মেনটেন করতে হবে না। আপনারা চাইলে আগে ক্যাশ, তারপরে ক্যাপিটাল, তারপরে এরকম এরকম আপনারা মনে করেন প্রথমেই আপনার জানার করার পরে আপনি আইডেন্টিফাই করলেন অ্যাকাউন্ট গুলো, যেমন ক্যাশকে 1 নাম্বার দিলেন, ছোট করে লিখলেন ক্যাশ 1, তারপরে ক্যাপিটাল 2, রেন্ট এক্সপেন্স 3, লন্ড্রি এক্সপেন্স 4, নোটস পেবল 5, এরকম করে আপনি মার্ক করলেন যে এটা সিরিয়াল, তারপরে আপনি ওই সিরিয়াল অনুযায়ী করলেন। আর কোনো কনফিউশন? স্যার না স্যার ওকে, এটাই হলো আপনার লেজার। তো আমরা নেক্সট ক্লাস ওইখানে রেফারেন্স নাম্বারের জায়গায় স্যার J1 লেখা কেন, রেফারেন্স নাম্বার না দিয়ে? আপনার রেফারেন্স নিয়ে তো আসলে কোনো চিন্তার বিষয় না, কারণ বারবার বলতেছে এখন না রেফারেন্স দেখার জন্য কোনটা আমাদের J1, দিতে হবে এই যে না এটা। এই J1 মানে জার্নাল 1, এটা হলো J1 মানে জার্নাল 1, বুঝতে পারছেন? J1 হলো জার্নাল 1, J1 জার্নাল 1, বুঝতে পারছেন? এইখান থেকে আসছে, এই যে J1, এই জার্নাল হলো J1, বুঝতে পারছেন? এইখান থেকে আসছে। আর এর আগে আমি যেটা বললাম জার্নাল, এটা আসলে কোত্থেকে? এইটা হলো আবার ওদের অ্যাকাউন্টস গুলো একটা আছে, যেমন আপনি বলেই দিই, যেহেতু দেখেন ওদের চার্ট অফ অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি দ্য সেম অ্যাজ দ্য পাইনারি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স প্লাস ফলোইং নাম্বার কি ফলোইং নাম্বার কি 154 লন্ড্রি ইকুইপমেন্টের জন্য তারা 154, যেমন আমরা একটা বই মেনটেন করলে আমরা একটা সিরিয়াল দিই না, এই নাম্বারে এটা আছে আমরা সূচিপত্র দিই না, জি স্যার। সেইটা এইটা, বুঝতে পারছেন? তারপরে আপনারা দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত আপনার নাম্বার 610, এইটা এইখানে দিছে, দেখছেন? এই যে দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কোথায়, এই যে 610, ওরা এটা মেনটেন করে। এখন একটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, তো এখানে তো আমাদের রেফারেন্স তো শেখার কিছু নেই। রেফারেন্স হলো আপনি যদি কোম্পানি অ্যাকাউন্টসে চাকরি করেন, ওই কোম্পানিতে দেখবেন ওরা আবার আলাদাভাবে রেফারেন্স মেনটেন করে, ওদের ইউনিক, সেক্ষেত্রে আপনাকে ওইটা ইউজ করতে হবে, মানে রেফারেন্স মানে ওইটা আসলো কোত্থেকে, ওইটা আপনার ওইখান থেকে আসছে, যাতে আমরা যদি পরবর্তী কেউ আস্ক করে এটা আসছে অডিট করা হয়, তখন যাতে ওইটা দেখলে বুঝতে পারে, বুঝতে পারছেন? এটা তো তাহলে স্যার হচ্ছে দেওয়াই থাকবে তাই না? হ্যাঁ, যদি আপনার কোশ্চেনে থাকে দেওয়াই থাকবে। আমি আশা করতেছি এটা আপনাদের এটা দেখে লাভটা কি, এটা তো না আপনার রেফারেন্সের ঘরটা ফাঁকা থাকবে। আমার কথা হলো আপনারা ডেবিট ক্রেডিট বা লেজার ঠিকমতো পোস্টিং করতে পারতেছেন কিনা এইটা শেখা, বুঝতে পারছেন? লেজার তো এখানে সরি রেফারেন্সের তো এখানে শেখার কিছু নাই, রেফারেন্স তো ডিপেন্ড করে কোম্পানির উপর, বুঝতে পারছেন? তাহলে স্যার ঘরটা ফাঁকা রেখে দিব আর কি। হ্যাঁ, এটা ফাঁকা থাকবে। আর কোনো কোশ্চেন? স্যার নোট পেয়েবলের জন্য এক্সপ্লেনেশনটা কি হবে? নোট পেয়েবল এই যে এই নোট পেয়েবল দেখেন সেপ্টেম্বরের 3 তারিখে ক্রেডিট হয়েছে 15,000 টাকা ক্রেডিট, তার এর এগেইনস্টে ডেবিট কি ছিল সেপ্টেম্বরের 3 তারিখে যাই আমরা লন্ড্রি ইকুইপমেন্টস না স্যার? লন্ড্রি ইকুইপমেন্ট, দেখেন নোট পেয়েবল ক্রেডিট 15,000 টাকা, এর এগেইনস্টে ডেবিট কোনটা? ডেবিট কিন্তু ক্যাশ না, ক্যাশও কিন্তু ক্রেডিট। তো যখন আমরা নোট পেয়েবল লিখবো তখন লিখবো অ্যাকাউন্টটা করবো তখন লিখবো লন্ড্রি ইকুইপমেন্ট, যখন ক্যাশ অ্যাকাউন্ট করবো তখনও লিখবো লন্ড্রি ইকুইপমেন্ট, বাট যখন লন্ড্রি ইকুইপমেন্ট অ্যাকাউন্টটা করবো তখন আসবে এই দুইটা, ক্যাশ এবং নোটস পেয়েবল, বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কনফিউশন? না স্যার। আর কোনো কনফিউশন নাই, ওকে। এখন দেখেন আমরা যে জার্নাল করলাম, লেজার করলাম, এগুলা ঠিক হয়েছে কিনা। আর যেমন আপনি হঠাৎ করে ডেবিটের জায়গায় ক্রেডিটের জায়গায় ডেবিট করে যোগ বিয়োগ করে দেখলেন একটা অ্যামাউন্ট লিখলেন, তারপরে দেখলেন এটা ভুল, কিন্তু আমরা এই ভুলটা এখন সংশোধন করব কিভাবে, এটা আমরা বের করতে হবে, তাই না? তো এটা বের করার জন্য আর একটা স্টেপ করা হয়, সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স।
ট্রায়াল ব্যালেন্সটা কি? এটাকে বলা হয় বাংলায় রেওয়া মিল। এটা আর কিছুই না, আমাদের যে লেজার যা করেছি, লেজারের ব্যালেন্স গুলো নিয়ে আমরা একটা তালিকা করি। যেমন লেজার যদি ডেবিট হয় তাহলে আমরা ডেবিট পাশে ব্যালেন্স গুলা, লেজারের ব্যালেন্স গুলো প্রত্যেকটা আলাদা ব্যালেন্স গুলা আমরা ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট করে দুই পাশে মিলাই। যদি দুই পাশে মিলে যায় তাহলে বুঝতে হবে আমার জার্নাল লেজার ট্রান্সফার করাটা ঠিক আছে। আর যদি কোনো কোথাও ভুল থাকে তাহলে ওই ট্রায়াল ব্যালেন্সটা কি হবে না, মিলবে না। সো ওই গাণিতিক বা অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি দেখার জন্যই আমাদের একটা স্টেপ করতে হয়, সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। বুঝতে পারছেন? ট্রায়াল ব্যালেন্সটা কি? লিস্ট অফ অ্যাকাউন্ট টাইটেল এন্ড ব্যালেন্স, টোটাল ডেবিট এন্ড ক্রেডিট কলামস এন্ড প্রুভ দ্য ইকুয়ালিটি অফ দ্য টু কলামস। দেখেন আমি আপনাদের ট্রায়াল ব্যালেন্সটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কিভাবে হবে। দেখেন যে আমরা যে ইগুলা মেনটেন করেছি, টোটাল 10টা অ্যাকাউন্ট আছে। এখন ট্রায়াল ব্যালেন্সে 10টাই থাকবে। দেখেন ক্যাশ, প্রিপেড ইন্স্যুরেন্স, লন্ড্রি ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, প্রত্যেকটা অ্যাকাউন্টই এখানে আছে। এখন দেখেন ক্যাশের আমরা ডেবিটে লিখেছি কত, 13,300 বা 13,300। এই টাকাটা কোত্থেকে আসলো? আমরা লেজারে যেতে হবে, এই টাকাটা বের করতে হলে আমাদের কোথায় যেতে হবে? লেজারে। লেজারে দেখেন যে ব্যালেন্সের ঘরে সব টাকাটা কিন্তু ব্যালেন্সের ঘর থেকে আসবে। ব্যালেন্সের ঘরে লাস্টে আমার 30 তারিখের কত টাকা ব্যালেন্স আছে? 13,300। এই টাকাটাই আমার ব্যালেন্সে এসে, ট্রায়াল ব্যালেন্সে এসে ডেবিট পাশে লিখতে হবে 13,300। বুঝতে পারছেন? তারপর দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স, আর সবগুলোতে একটা করে অ্যামাউন্ট 1,200। তাহলে আমরা লেজারে চলে যাই। প্রিপেড ইন্স্যুরেন্স কোথায়? দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স কি, এটাও কিন্তু ডেবিট ব্যালেন্স 1,200 ডেবিট, তারপরে ব্যালেন্স কত? 1,200। তাহলে আমরা এখানে ডেবিট লিখতেছি, প্রিপেড ইন্স্যুরেন্স 1,200। তারপরে দেখেন লন্ড্রি ইকুইপমেন্ট, লন্ড্রি ইকুইপমেন্টের কত? এটা দেখেন ডেবিট ব্যালেন্স কত? 25,000 টাকা। তো আমরা এখানে কি লিখতেছি? লন্ড্রি ইকুইপমেন্ট 25,000 টাকা। দেখেন নোটস পেয়েবল, নোটস পেয়েবলে আমরা চলে যাই। নোটস পেয়েবল কোথায়? আপনার এই যে নোটস পেয়েবল, এটা কি? ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সটা কি? ক্রেডিট 15,000 টাকা। তাহলে আমি ক্রেডিট পাশে লিখবো কত? 15,000 টাকা। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলটা দেখেন, অ্যাকাউন্টস পেয়েবলের কত? আপনার ব্যালেন্স কত? ক্রেডিট 200। তার ব্যালেন্স কত? 200 ক্রেডিট। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখি 200। তারপর দেখেন ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায়? এই দেখেন ক্যাপিটাল কত? ক্রেডিট ব্যালেন্স কত? 20,000 টাকা। এখন দেখেন এখানে আসছে 20,000 টাকা। তারপরে দেখেন ড্রয়িংস, ড্রয়িংসে আপনার এইটাতে একটা করে অ্যামাউন্ট। দেখেন ডেবিট 700, ব্যালেন্স কত? 700। এই আমরা কিন্তু এই ব্যালেন্সেড অ্যামাউন্টটা লিখবো, বাট মনে করতেছেন এখানে একটা অ্যামাউন্ট, সো আমি এই অ্যামাউন্টটা লিখলেও হবে, এই লিখলেও হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি বেশি হয়, একের অধিক হয়, ড্রয়িং মনে করে একবার করেছে, সে আরেকটা তারিখে আবার করলো, তখন এই 700 আর 700 তো যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ওই ব্যালেন্সের অ্যামাউন্টটা বসাইতে হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদের ড্রয়িং কত? 700। তারপরে দেখেন সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এখানে একটা আছে কত? 6,200 কি? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা ক্রেডিটে দিয়ে দিব 6,200। তারপর দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত? ডেবিট ব্যালেন্স 200। তারপরে কি হবে? এখানে 200। তারপরে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স কোথায়? রেন্ট এক্সপেন্স কত? 1,000 টাকা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। এই যে 1,000 টাকা ডেবিট ব্যালেন্স। এখন দেখেন পুরো ডেবিটটা যদি আপনি যোগ করেন তাহলে আপনি পাবেন 41,400। আর যদি ক্রেডিটও যোগ করেন 41,400। তার মানে বুঝতে হবে আপনার লেজার করা, ট্রান্সফার করা ঠিক আছে। জার্নাল থেকে লেজার যে করলেন, জার্নালের ডেবিট ক্রেডিটও ঠিক আছে, লেজারও ঠিক আছে। আর ট্রায়াল ব্যালেন্সের আরেকটা নিয়ম হলো, যদি আপনি, তো আমি জানি আপনি অ্যাসেট, এক্সপেন্স আর ড্রয়িং এটা সবসময় ডেবিটই বসবে, মানে এটা ব্যালেন্স সবসময় ডেবিটই হবে। আর রেভিনিউ, ওনার সিকিউরিটি আর লায়াবিলিটি, এটার ব্যালেন্স সবসময় কি হবে? নরমাল ব্যালেন্স সবসময় ক্রেডিট বসবে, ক্রেডিট হবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাদের 3টা স্টেপ শেষ। আমরা জার্নালও শিখলাম, জার্নাল থেকে কিভাবে লেজারে ট্রান্সফার করতে হয় এটা জানলাম। লেজার ট্রান্সফার করে আমরা এই লেজারটা ঠিক আছে কিনা, বা এটা গাণিতিক শুদ্ধতা বলে, বা অ্যারিথমেটিক্যালি অ্যাকুরেসি চেক আমরা কিভাবে করি? ট্রায়াল ব্যালেন্স করে। এই অ্যারিথমেটিক্যালি অ্যাকুরেসি চেক যেটা আমরা কি করি? বাই প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স, যেটা আমরা ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সটা আলাদা আলাদা যোগ করে দেখবো যে দুই পাশে মিলে কিনা। যদি দুই পাশে মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদেরটা ঠিক আছে। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। স্যার আপাতত নাই। আপাতত নাই, ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা আরেকটা করে সলিউশন সলভ করব, করে তারপর আমরা এইটাই নিয়ে আমাদের ক্লাস টেস্ট হবে। সেই কি ক্লাসটা হবে? আমি আপনাদের ট্রানজাকশন দিব,
ট্রানজাকশন দিয়ে দিব আপনাদের। ওই ট্রানজাকশন মনে করেন এরকম এই যে এরকম কোয়েশ্চেন দেওয়া থাকবে ট্রানজাকশন, আপনারা এটা কি করবেন, আগে জার্নাল করবেন, তারপরে লেজার করবেন, তারপরে ট্রায়াল ব্যালেন্স করবেন। এইটাই হলো আপনাদের ক্লাস টেস্ট, বুঝতে পারছেন? আমি সময় দিয়ে দিব, মনে করেন দিয়ে দিলেন আপনারা একদিন বা দিলেন, ওইটা করে আমাকে সাবমিট করে দিবেন। দ্যাটস ইট। স্যার এই ক্লাসের পর? এই ক্লাসের পরে না, এই ক্লাসের পর আমি নেক্সট ক্লাসে তো আপনাদের একটা ক্লাস হবে আপনার মনে হয় বুধবার একটা ক্লাস হবে। বুধবার আমি আবার এটা করাবো আপনাদের, মানে এখনো তো ক্লিয়ার হয় নাই সবাই, আর একটা প্রবলেম সলভ করাবো করার পরে, বুঝতে পারছেন? ওকে স্যার। জি স্যার, স্যার 2 দিন বা 3 দিন টাইম হয়ে যাবে। স্যার আমাদের যে বুধবারে একটা ক্লাস মিস হয়েছে ওটা করাবেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা করাবো, ওইটা তো অবশ্যই করাবো। সেটা এখন আমরা আপনাদের নেক্সট উইকে, এই উইকে হবে না, নেক্সট উইকে আপনাদের শনিবার অথবা রবি, অথবা নেক্সট উইকেও আমি আবার যদি একটু ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমাদের তারপরের উইকে আপনাদের জানাবো, বুঝতে পারছেন? জি স্যার। অথবা এটা আমি ক্লাসটা হবে আইদার স্যাটারডে অথবা সানডে, অথবা আপনার এটা হইতে পারে আপনার আরেকদিন ক্লাস না আমার হলো এটা মঙ্গলবার, দ্যাট মিন্স টুয়েসডে। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটা ডেট আর একটা টাইম ফিক্সড করব, তখন ক্লাসটা নেব। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই শেষ নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ নেক্সট ক্লাস। দ্যাটস অল ফ্রম টুডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আচ্ছা।